আমরা কি ন্যাশনাল টিমে এসে সেই বিজয়কে পেয়েছি? এই ব্যাপারটাকে যদি অনেকেই প্রশ্নটা করে যে লোকাল হিরো, ডোমেস্টিক কিং, ন্যাশনাল টিম আসলে পারে না, ব্যাপারটা যদি আপনি ক্লিয়ার করেন, আমি কজ দিচ্ছি না, বাট রিয়েলিটি, আমি সেদিন একটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিয়েছি যে ডোমেস্টিকটাকে আমরা অনেক বেশি, অনেকে মানে লোক মানে সোশ্যালি অনেক বেশি নেগলেক্টেড চোখে দেখি, কিন্তু প্লেয়ার বেস করে কিছু প্লেয়ারের জন্য ডোমেস্টিকের পারফরমেন্সটা আমরা ওরকমভাবে চিন্তা করি না, কিন্তু কিছু প্লেয়ার যা সাপোজ 19-এর একটা প্লেয়ার এসে সেঞ্চুরি করলো, বা এই টিমের একটা প্লেয়ার আপকামিং হয়তো 24-23 আবার বিজয় উইকেটে সেঞ্চুরি করলো, রিপোর্টটা বা ভিউটা একদম ডিফারেন্ট হয়। সো এইটা আসলে আমি পছন্দ করি না কখনোই। ন্যাশনাল টিমে কি হয় আমি আপনাকে বলি যে ন্যাশনাল টিমে ইস অপরচুনিটি অফ 2 গেম, 1 গেম বা 3 গেম, মোর দেন নট দ্যাট না, এর বেশি তো আসলে আপনি অনেক সময় পাবেন না, সবার ক্ষেত্রে না, কিছু হয়তো বা কিছু কিছু সময় বিশেষ করে, বা অপরচুনিটি বা উইকেট বা এনভায়রনমেন্ট বিশেষ করে। তো তখন আসলে আপনি যখন জানেন ইউ হ্যাভ অনলি 1 চান্স, তখন একটা ব্যাপার হবে। সাপোজ আজকে আপনার দিনের আজকে লাস্ট ডে অফ ইয়োর লাইফ, আপনি বুঝতে পারবেন না আপনি কিভাবে দিনটা পার করবেন। যখন জানেন আপনার 50টা দিন আছে, আপনি লিভ ইউর লাইফ, আপনি তো অনেক প্ল্যান করতে পারবেন, হয়তো বাচ্চার সাথে সময় কাটাবেন, ওয়াইফের সাথে, ফ্যামিলির সাথে, অনেকের সাথে অনেক কিছু কাজ করার অপরচুনিটি থাকে। তো প্রিমিয়ার লিগ হ্যাভ 11 ম্যাচেস, রাইট, বা বিপিএল হ্যাভ 10 ম্যাচেস, 12 ম্যাচেস, বা এনসিএল হ্যাভ 14 ইনিংস, রাইট। সো আপনার কাছে অপরচুনিটি আছে, আপনি জানেন যে আপনাকে বিল্ড করার সুযোগ আছে। সো যখন আমার বিল্ড করার সুযোগ থাকে তখন একটু চিন্তা করতে মোর ইজিয়ার হয় না। তো আমি আজকে হারারেতে খেলবো, পরের দিন অস্ট্রেলিয়াতে খেলবো, পরের দিন মিরপুরে, পরের দিন চিটাগংয়ে, ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট, মানে অনেক বেশি অ্যাডজাস্টমেন্টের দরকার হয়, তখন আপনার টিমের সাথে থাকা প্রয়োজন হয়। আদার দিন আপনি গেলেন, জিতে গেলেন, চলে আসলেন, ব্যাপারটা একদমই এরকম না, মিরাক্কেল হওয়াটা টাফ। কিন্তু ন্যাশনাল টিমটার জন্য আমার মনে হয় যে যেই সুযোগ পাবে তার জন্য একটু লং রান হলে ভালো। সাপোজ আমি এখনই বলি, যদি আপনি 5টা ওয়ানডে আমাকে ম্যাচ খেলান, 5টা টানা খেললাম, আমি ভালো খেলতে পারলাম না, আমি টিমের ইম্প্যাক্টফুল প্লেয়ার হইতে পারলাম না, দেন ইউ ক্যান জাজ মি। আদার দিন তো আপনি জাজও করতে পারেন না যে কাউকে নিয়ে। আমি অনেকে প্লেয়ার দেখছি যে ও হয় না, চলবে না, ভালো করতে পারবে না, বাট যতক্ষণ পর্যন্ত না আপনি অপরচুনিটি দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তো আপনি বলতে পারবেন না যে সে ভালো করতে পারবে কি পারবে না। তো মানে এই অপরচুনিটি আপনি পাননি? আমার কাছে অবশ্যই মনে হয় পাইনি, অবশ্যই পাইনি, এটা তো আসলে কঠিন কিছু না। 2015 পর্যন্ত, ওয়ার্ল্ড কাপ পর্যন্ত একটা প্লেয়ার বেস্ট ওপেনার হিসাবে টিমে যাচ্ছে, 2 ম্যাচ পরে ইনজুরি পড়লো, তারপরে 3 বছর নাই কেন, মানে কি, মানে ব্যাপারটা কি আমি তো জানতে চাই, কিন্তু কখনো উত্তর আসেনি। বা আপনি একটা প্লেয়ার 1150 রান করছে, ঠিক আছে, আপনি আমি বাদ দিলেন এনামুল হক বিজয় না, যে কেউ, আপনি তাকে কি 1 বছর টানবেন না? পৃথিবীতে কেউ করে নাই, তার মানে তো তার মধ্যে তো কোয়ালিটি আছে। বাংলাদেশের হিস্ট্রিতে কেউ 50টা সেঞ্চুরি করে নাই, আর আপনার টিমে একটা বড় রান করার প্লেয়ার দরকার, আপনি তখনও যদি বিবেচনা না করেন তখন আপনি কখন করবেন? মানে আপনি একটা প্লেয়ারকে রাখবেন না 1 বছর 6 মাস, একটা টিমের সাথে তো রাখবেন। আমি লাস্ট তাহলে কি আমরা ঘরোয়া ক্রিকেটটাকে বিশ্বাস করি না? হয়তোবা এটা আমি বলতে পারি যে সবার ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা বিশেষ এটা চিন্তা হয়, বাট আমার কাছে মনে হয় এইভাবে থেকে ভাবনা থেকে বের হয়ে আসা উচিত এবং একটু ভালো চিন্তা করা উচিত। কারণ আমি দেখেন আমার ক্ষেত্রে না, আমি সবসময় বিশ্বাস করি আমরা যদি চিন্তা করি তাহলে কিন্তু এইভাবেই চিন্তা করা উচিত যে ডোমেস্টিকটা আমি কেন খেলাচ্ছি আমাদের আপকামিং প্লেয়ারদের জন্য। এখন আপনি ডোমেস্টিককে বিশ্বাস করেন না, তাহলে আপকামিং প্লেয়ারদেরকে তো আপনি বিশ্বাস করতে পারবেন না। একই জায়গা থেকে আপনি একটা প্লেয়ার নিচ্ছেন, একই জায়গা থেকে একটা প্লেয়ার নিচ্ছেন না, তাইলে দুটো তো মানদণ্ডটা কি, মানে কিসের বিবেচনায় আপনি কাকে নিচ্ছেন, কাকে নিচ্ছেন না? আমি কোথায় খেলবো? আমি কি এখন খেলবো না? মানে আমার প্রিমিয়ার লিগ আসছে, এখন অনেকে বলে ডোমেস্টিকেই ভালো খেলে, আমি খেলবোটা কোথায়? ওকে, আপনি আমাকে অপরচুনিটি না দিলে আমি খেলবো কোথায়? সো আমার কাছে অনেক লং রানের যদি হয় তাহলে আমার জন্য, সবার জন্য ইজি হবে, আদার দেন সবার জন্য কঠিন হয়ে যায়।